আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পিৎজা। পিৎজা খেতে ছোট বড় সবাই পছন্দ করে। এভাবে যদি আমরা ঘরে বানিয়ে দিই, সাশ্রয় এবং স্বাস্থ্য দুটোই ভালো হয়। পিৎজা বানানোর জন্য 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি, 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, 1 চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি। একটু নেড়ে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার ইস্টটা ফুলে গিয়েছে। 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। সেটা আমার ক্যামেরায় বন্দি হয় নাই। 2 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এবার হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে ডোটা ভালো করে মাখাতে হবে। ডোটা যত ভালো হবে পিৎজাটাও ততই ভালো হবে। ডোটা ভালো করে মথে আমি একটু তেল লাগিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার কম রাখা যাবে না, 1 ঘন্টার বেশি রাখলে আরও ভালো হয়। এই তো 1 ঘন্টা পর ফিরে আসলাম, ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। ইস্ট যদি ভালো হয় তাহলে ডোটা ফুলে উঠবে তাড়াতাড়ি, আর না ফুললে জানতে হবে ইস্ট ভালো না। আমি 2 কাপ ময়দা থেকে 3টা পিৎজা বানিয়ে নেব। 2টা বানালেও হয়, আমার ছেলেরা পাতলা খেতে পছন্দ করে, এজন্য আমি পাতলা করে 3টা বানাবো। আমি ট্রেতে হাত দিয়েই পিৎজা বানিয়ে নিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলাম, মিক্স হার্ব দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, বেশি করে চিজ দিয়ে দিলাম। চিজ যত দেওয়া যাবে ততই মজা হবে। দিয়ে দিলাম চিকেন, পেপারনি, ক্যাপসিকাম। সাজানোটা যার যার নিজের রুচি মতো সাজানো, যার যার পছন্দ মতো যা ঘরে থাকে তাই দিয়েই সাজানো যায় পিৎজা। শুধু চিজ দিয়েও পিৎজা তৈরি করা যায়। ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম, আর উপরে আমি আর একটু চিজ দিয়ে দিলাম মেল্ট হওয়ার পরে, যাতে দেখতে সুন্দর হয় এই কারণে। এই তো চিজ উপর দিয়ে একটু তেল দিয়ে দিব যাতে গ্লসি দেখা যায় পিৎজাটা হওয়ার পরে। এই তো হয়ে গেল রেডি পিৎজা। ওভেন 10 মিনিট প্রিহিট করে নিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য দিয়ে দিলাম পিৎজা। আমারটা 18 মিনিটে হয়ে গিয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে এক ওভেনে এক সময় লাগতে পারে, আপনারা 15 মিনিট পর পর চেক করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।